রাতের বেলা রেল স্টেশন থেকে এক নারীর 5 মাসের বাচ্চা চুরি হয়ে যায়। ওই নারীর আর্তনাদ দেখে স্টেশনে থাকা এক যাত্রী তার বড় ভাইকে নিয়ে ওই নারীকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু টুইস্ট আসে তখনই যখন ওই নারীর বিরুদ্ধে অন্যের বাচ্চা চুরি হওয়ার অভিযোগ আসে। সাথে ওই দুই ভাই যারা ওই নারীকে সাহায্য করতে এসেছে তাদেরকেও কিডন্যাপার বলা হচ্ছে। সময় যতই এগোতে থাকে রহস্য ততই ঘনীভূত হতে থাকে। কে এই নারী? এই বাচ্চাটাই বা কার? আর সাহায্য করতে এসে ফেঁসে যাওয়া ওই দুই ভাই কিভাবে তাদের জীবন বাঁচাবে? এটি সাধারণ কোনো গল্প নয়, এটি ভারতের এক সত্য ঘটনার উপর অনুপ্রাণিত মুভির গল্প, যে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি 1 মিনিটের জন্য চোখ সরাতে পারবেন না। বলছি 2025 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি, সাসপেন্স আর টুইস্টে ভরা মুভি স্টোলেনের কথা। সময়টা মধ্যরাত। রেল স্টেশনে থাকা অনেকেই এখানে সেখানে ঘুমিয়ে পড়েছে। তাদের মাঝে ঝুম্পা নামের এই নারীও তাদের 5 মাস বয়সী বাচ্চাটাকে নিয়ে বেঞ্চের উপর ঘুমিয়েছিল। আশেপাশের সবাই তখন ঘুমন্ত, আর এই সুযোগেই অন্য এক নারী ওই বাচ্চাটাকে চুরি করে নিয়ে যায়। তবে যাওয়ার সময় রামান নামের এক যাত্রীর সাথে ধাক্কা খায়। রামান মাত্রই ট্রেন থেকে নামলো। বাহিরে তার ভাই গৌতম তাকে নিতে অপেক্ষা করছে। এর মধ্যে ঝুম্পার ঘুম ভাঙতেই পাশে বাচ্চাকে না দেখে ঝুম্পা আশেপাশে ভন্ন হয়ে বাচ্চাকে খুঁজছিল। ঠিক তখনই রামানের হাতে বাচ্চার ক্যাপ দেখে ঝুম্পা রামানের কাছে জানতে চায় আমার বাচ্চা কোথায়। এদিকে ট্রেন আসার শব্দ পেয়ে রামানের বড় ভাই গৌতম স্টেশনে এসেই দেখে কয়েকজন লোক রামানকে ঘিরে রেখেছে। গৌতম দ্রুত এসে তাদের কাছে জানতে চায় এখানে কি হয়েছে, আমার ভাইকে কেন আটকে রেখেছেন। মূলত ঝুম্পা রামানের কাছে তার বাচ্চার টুপি পেয়েছে, এজন্য ঝুম্পার কথা রামানই আমার বাচ্চাকে চুরি করেছে, আর এজন্যই মূলত সবাই রামানকে আটকে রেখেছে। অবশ্য গৌতম সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ও আমার ভাই, ও মাত্রই ট্রেন থেকে নামলো। রামানও বলছে অন্য এক নারী তোমার বাচ্চাকে চুরি করে নিয়ে যাওয়ার সময় আমার সাথে ধাক্কা লেগে এই টুপি পরে গিয়েছিল, আমি তো তোমার বাচ্চাকে চুরি করিনি। হট্টগোল দেখে এক পুলিশ কনস্টেবলও আসে। রামান তখন পাশে থাকা এক চায়ের দোকানদারকে দেখিয়ে বলে আমি মাত্রই ওর থেকে বিস্কুট কিনেছি, ওর কাছে জিজ্ঞেস করো আমার কাছে কোনো বাচ্চা ছিল কিনা। ওই চায়ের দোকান ছেলেটিও জানায় রামান যখন তার দোকানে গিয়েছিল তখন রামানের কাছে বাচ্চা ছিল না। তার মানে রামান যেটা বলছে সেটা সত্যি, ঝুম্পার মেয়েকে অন্য একটি নারী চুরি করে নিয়ে গেছে। আর এটা শোনার পর ঝুম্পা চিৎকার করে ওঠে। সবাই ঝুম্পাকে বেঞ্চের উপর নিয়ে বসায়। লোকাল পুলিশ স্টেশনেও খবর দেয়া হয়। এরপর গৌতম রামানকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই কনস্টেবল তাদেরকে ডাকে। কনস্টেবলের কথা রামানই একমাত্র আই উইটনেস, তাই লোকাল থানার পুলিশ না আসা পর্যন্ত রামানদেরকে এখানেই অবস্থান করতে হবে। অবশ্য গৌতম তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তাদের তো এখানে কোনো দোষ নেই, আর তাদের আর্জেন্ট কাজ আছে, তাদের যেতে হবে। কিন্তু কনস্টেবলের কথা লোকাল থানার পুলিশ না আসা পর্যন্ত তোমরা কোথাও যেতে পারবে না। তাই বাধ্য হয়ে রামান আর গৌতমকে থেকে যেতে হচ্ছে। এদিকে তাদের মা তাদের জন্য অপেক্ষা করছে। তাই রামান গৌতমকে বলে মাকে কল করে জানিয়ে দাও যে আমার ট্রেন লেট হচ্ছে, যাতে সে চিন্তা না করে। এদিকে ঝুম্পা ওয়াশরুমে গিয়ে বাচ্চার জন্য চিৎকার করে কান্না করছে। ঝুম্পা ফোনে কাউকে বলছিল আমার বাচ্চাটাকে কেউ চুরি করে নিয়ে গেছে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি ট্রেনের নিচে ঝাঁপ দিব। রামান পাশে থেকে সবই শুনছে। অন্য পাশ থেকে এক মহিলা ঝুম্পাকে বোঝানোর জন্য বলছিল তুই আশেপাশে তোর বাচ্চাকে খুঁজে দেখ, আর পুলিশের আশায় কখনোই বসে থাকিস না, পুলিশ তোকে সাহায্য করবে না, নিজেকে সবকিছু করতে হবে, এমন মুহূর্তে হাল ছেড়ে দিলে হবে না, নিজেকে শক্ত করে নিজের বাচ্চাকে উদ্ধার করতে হবে। আর আমি তোর ভাইকে বলে দিচ্ছি তুই আশেপাশে খোঁজ করে দেখ তোর বাচ্চার কোনো খোঁজ পাস কিনা। এদিকে গৌতম তার মাকে ভিডিও কলে বলছে যে রামানের ট্রেন এখনো আসেনি, আসা মাত্রই সে তাকে মেসেজ করে জানিয়ে দিবে। এদিকে ঝুম্পাকে দেখা যায় চা বিক্রেতা ওই ছেলেটির কাছে জানতে চাচ্ছে তুমি নিশ্চয়ই ওই নারীকে দেখেছ যে আমার মেয়েকে চুরি করে নিয়ে গেছে। ওই ছেলেটি সোজা বলে দেয় আমি কোনো নারীকে দেখিনি, আর এখানে তো আমি কারো কেয়ারটেকারের কাজ করি না, তাই না, আমি কিছু জানি না। ঝুম্পা রামানের কাছেও জানতে চায় তুমি তো ওই মহিলাকে দেখেছ, ওই মহিলা দেখতে কেমন। রামান বলে দেখো খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল, স্পষ্ট আমার মনে নেই, তবে ওই মহিলা সিমেন্ট কালারের একটি শাল পরা ছিল, আর তার নাকটা একটু লম্বা টাইপের। কথার মধ্যে রামান খেয়াল করে চায়ের দোকানের ওই ছেলেটা লুকিয়ে ফোনে কিছু করছে। আর রামানের কথা শুনে ঝুম্পা বলছিল আপনি আমাকে সাহায্য করবেন। ঠিক তখনই গৌতম এসে ঝুম্পাকে কিছু টাকা দিচ্ছিল। ঝুম্পা বলছিল আমার টাকার প্রয়োজন নেই। রামানও গৌতমকে বোঝাচ্ছিল ও টাকা চাচ্ছে না, ও আমাদের সাহায্য চাইছে। আর গৌতমের এমন ব্যবহার দেখে ঝুম্পাও একটু দূরে গিয়ে দাঁড়ায়। এদিকে চা বিক্রেতা ওই ছেলেটিও গৌতমকে বলছিল
আপনারা চিন্তা করবেন না, পুলিশ এলে আমি তাদেরকে বলবো অন্য এক নারী ওই বাচ্চাটিকে চুরি করে নিয়ে গেছে। এর কিছুক্ষণ পর লোকাল থানা থেকে কনস্টেবল বানসালি আর কনস্টেবল পণ্ডিত আসে। তারা এসেই রামান এবং গৌতম থেকে তাদের স্টেটমেন্ট নিচ্ছিল। তারা রামানের কাছে রামানের বিষয়ে জানতে চাইলে রামান জানায় রামান একজন ফটোগ্রাফার, পাঠানকোট এক্সপ্রেসে করে এসেছে। আর গৌতম বলছিল আমি ওর বড় ভাই, ওকে নিতে আমি এসেছিলাম, আমরা মূলত একটা বিয়ের অনুষ্ঠানে যাব। কিন্তু এখানে একটা ভুল বুঝাবুঝির কারণে ওরা আমার ভাইকে সন্দেহ করেছিল, কিন্তু পুলিশ একটু অন্যভাবে জিজ্ঞাসাবাদ করছে। তারা গৌতম আর রামানকে সাসপেক্ট হিসেবে দেখছে, আর রামানও সেটা স্পষ্ট বুঝতে পেরে সেভাবেই রিয়েক্ট করছিল। আর এটা এই কনস্টেবল দুইজনের একদমই পছন্দ হচ্ছে না। অন্যদিকে ঝুম্পাকে দেখা যায় ওই চা বিক্রেতা ওই ছেলেটিকে ফলো করছে, কারণ ওই ছেলেটা ফোনে ওই বাচ্চা মিসিং এর বিষয়টা বলছিল। ঝুম্পা ওই ছেলেটিকে ধরে নিয়ে আসে এবং কনস্টেবলদেরকে বলে যে ওই আমার বাচ্চাকে চুরি করতে সাহায্য করেছে, কারণ মাত্রই ও ফোনে কাউকে আমার বাচ্চার চুরি হওয়ার বিষয়ে কিছু বলছিল, ও নিশ্চয়ই এর সাথে জড়িত। অবশ্য রামানও বলছিল আমার ওকে সন্দেহ হয়, কারণ ও আমাকেও দেখে ফোন লুকাচ্ছিল, ওর ফোন চেক করে দেখুন, নিশ্চয়ই কিছু একটা জানে। ঝুম্পাও বলছিল ও নিশ্চয়ই কিছু জানে। এরপর পুলিশের চাপে ওই ছেলেটি স্বীকার করে নেয়। ছেলেটি বলে ওই নারীর নাম সুরিলি। সুরিলির সাথে তার 1 মাস আগে পরিচয় হয়, আর সুরিলির সাথে তার একটি ডিলও হয়েছিল। মূলত সে সুরিলিকে বাচ্চাদের ইনফরমেশন দিবে, আর সুরিলি প্রতি বাচ্চার বিনিময়ে তাকে 5,000 টাকা করে দিবে। আর এটা ছিল এই ছেলেটার প্রথম কাজ। প্রথমবারে সে ধরা পড়ে গেছে। ছেলেটা আরো জানায় সুরিলিকে ফোনে সে কাউকে বলতে শুনেছিল এখান থেকে একটু দূরে একটি অভিশপ্ত জায়গা আছে, সুরিলি সেখানেই আত্মগোপনে থাকে। তবে কনস্টেবল ছেলেটার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। ঝুম্পা বলছিল স্যার এখন তো জানতে পেরেছেন, চলুন সেখানে যাই। পণ্ডিত বলে কোথায় যাব? এখন আমাদের থানায় যেতে হবে, আগে আমাদের কমপ্লেন রেজিস্টার করতে হবে, তারপর সবকিছু হবে। ঝুম্পার কথা সেসব পরে হবে, আগে আমার বাচ্চাকে উদ্ধার করুন। বানসালি বলে উঠে যখন বাচ্চা চুরি হয়েছিল তখন তো ঘুমিয়েছিলি, এখন চুপ থাক। এটা শুনে রামান বলে উঠে ও তো ঠিকই বলেছে, আপনাদের তো আগে থানায় না গিয়ে এখন বাচ্চাটিকে আগে উদ্ধার করা উচিত, আপনারা তো শুধু শুধু সময় নষ্ট করছেন। এদিকে গৌতম রামানকে শান্ত করার চেষ্টা করছে, আর রামানের কথা শুনে বানসালার পণ্ডিত রামানের উপর উত্তেজিত হয়ে যায়। তারা বলছিল তুই আমাদেরকে আমাদের কাজ বুঝাচ্ছিস, কোনটা করতে হবে কোনটা না করতে হবে সেটা তোর কথা শুনে করব। গৌতম তাদেরকে শান্ত করার চেষ্টা করছে, আর রামানকে অনুরোধ করছে ওনাদেরকে সরি বল, কিন্তু রামান সরি বলবে না। তাই বানসালি বলে ঠিক আছে চল, আগে বাচ্চাকে উদ্ধার করি, মানে রামানকেও সাথে যেতে হবে। আর বানসালিদের এমন ব্যবহারে রামানও বলে ঠিক আছে চলুন, আমিও আপনাদের সাথে যাব। তবে এটা শুনে গৌতম একটু উত্তেজিত হয়ে বাইরে চলে আসে, কারণ গৌতম এই ঝামেলার মধ্যে পড়তে চাচ্ছে না, যত দ্রুত সম্ভব ভাইকে নিয়ে বাড়িতে যেতে চাচ্ছে। রামান গৌতমকে বোঝানোর চেষ্টা করে দেখ ভাই, ওই পুলিশ সদস্যরা মেয়েটাকে সাহায্য করার চেষ্টাই করছে না, এজন্য আমার মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল। এখান থেকে 15 মিনিটের দূরত্ব ওই জায়গা, আমাদেরকে ওখানে যেতে হবে। কিন্তু গৌতমের কথা, যদি আমরা ওখানে না পাই, আমরা কি সারাদিন ওই নারীর বাচ্চাটাকে খুঁজে বেড়াবো? আমাদের এসবের পিছে পড়ে কোনো লাভ নেই। তুই এক কাজ কর, এখন তো ওরা এখানে নেই, আমি গাড়ি বের করছি, তুই চল চলে যাই। তবে রামান বলে কিভাবে যাব? ওরা তো আমার আধার কার্ড নিয়ে নিয়েছে, আর যেহেতু আধার কার্ড নিয়ে নিয়েছে এখন তো তারা আর পালাতেও পারছে না। এর মধ্যে ওই 2 কনস্টেবল ঝুম্পাকে নিয়ে আসে। তারা যেহেতু বাইক দিয়ে এসেছে তাই ঝুম্পাকে গৌতমের গাড়িতে দিয়ে তারা বাইক নিয়ে আগে আগে যেতে থাকে। আর গৌতম এখন বাধ্য হয়ে পুলিশ সদস্যদের বাইক ফলো করছে। পথে যেতে যেতে গৌতম ঝুম্পাকে বলছিল তোমার আত্মীয় স্বজন কেউ নেই? তাদেরকে কল করো, আমরা তোমাদের ওখানে ড্রপ করে দিয়ে চলে আসব। কিন্তু ঝুম্পা বলে আমার আপন বলতে আমার মেয়েটিই আছে, মানে যে মেয়েটি চুরি হয়েছে। রামান বলছিল চিন্তা করো না, মেয়েকে পেয়ে যাবে। এরপর রামান ঝুম্পার কাছে ঝুম্পার বিষয়ে জানতে চাইলে ঝুম্পা জানায় ঝুম্পা তার মেয়েকে নিয়ে মালালি যাচ্ছিল, মালালিতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল, মানে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের জন্য ঝুম্পা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। রামান জানতে চায় তোমার গ্রামে কেন কাজ করো না? তখন ঝুম্পা জানায় ঝুম্পার স্বামীকে পুলিশ মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছিল, ঝুম্পার স্বামী জেলেই মারা গিয়েছে। আর এরপর ঝুম্পা গ্রাম থেকে পালিয়ে এসেছে। গৌতম কথা বলছিল আর ড্রাইভ করছিল, কিন্তু গৌতমের চোখে ঘুম, তাই গৌতমকে সরিয়ে রামান ড্রাইভ করতে শুরু করে। এরপর 2 ভাই তাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে আলোচনা করছিল। মূলত রামানের ফ্লাইট নিয়ে আসার কথা ছিল, কিন্তু রামানের ফ্লাইট মিস হওয়াতে রামানকে ট্রেনে আসতে হয়েছে, আর এজন্যই সে তার মায়ের পার্টিটি মিস করেছে। একদিকে রামান আর গৌতম কথা বলছে, অন্যদিকে ঝুম্পাকে সেই নারী কল করে জানায় তোর ভাইয়ের ওখানে পুলিশ এসেছিল,
তোর ভাই পুলিশকে সবকিছু বলে দিয়েছে। আর তুই কোন ট্রেনে গিয়েছিস এমনকি পুলিশের কাছে তোর ফটোও আছে, তাই তুই সাবধানে থাকিস। তবে এক্স্যাক্টলি কি কারণে বলছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এভাবে বেশ কিছুক্ষণ চলতে চলতে সামনে ফরেস্ট গার্ডের একটি চেকপোস্ট পড়লে তারা গৌতমদেরকে থামায়। তারা গৌতম আর রামানের কাছে তাদের আইডি দেখতে চায়, কিন্তু আইডি তো পুলিশ নিয়ে গেছে। গৌতমরা বলছিল আমরা পুলিশের পিছে পিছে যাচ্ছি, কিন্তু পুলিশের বাইকটিও তারা খুঁজে পাচ্ছে না। এজন্য ফরেস্ট গার্ডরাও তাদেরকে বিশ্বাস করতে পারছে না। অবশ্য এর মধ্যেই ওই দুই কনস্টেবল এসে পড়ে, আর ফরেস্ট গার্ডরাও তাদেরকে জানায় যে তাদের কাছে একটা ইনফরমেশন এসেছে যে 30 মিনিট আগে রেল স্টেশন থেকে দুইজন ব্যক্তি আর একজন মহিলা মিলে কালো রঙের একটি গাড়িতে করে একটি বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এজন্যই মূলত তারা সন্দেহ করে এই গাড়িটিকে আটকিয়েছে। আর সোশ্যাল মিডিয়াতে ওই রেল স্টেশনের সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। এজন্য যেই ওই ভিডিও দেখছে তারাই ভাবছে যে রামান রাইবা হয়তো কিডন্যাপ করেছে। অবশ্য কনস্টেবল বানসালি তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল এরা কোনো সাসপেক্ট না, এরা তো উইটনেস, আর রামানরা তাদেরকে সাহায্য করতেই যাচ্ছে। কিন্তু ফরেস্ট গার্ড কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না, তারা লিখিত চাচ্ছে। আর এটা নিয়ে ফরেস্ট গার্ডদের সাথে পুলিশের বেশ কিছুক্ষণ তর্কও হয়। আর এটা যেহেতু পুলিশের কাজ, তাই ফরেস্ট গার্ডরাও তাদেরকে আটকে রাখতে পারছে না। এরপর রামানরা আবার যেতে শুরু করে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে গৌতম রামানকে বারবার বলছিল তোর জন্য আমরা এই ঝামেলার মধ্যে পড়ে গেলাম, আমরা যদি এখানে না আসতাম তাহলে এই ঝামেলায় পড়তে হতো না। রামান ওকে বোঝানোর চেষ্টা করে যে পুলিশ তো ওকে হেল্প করতে চাচ্ছিল না, আমরা এখানে আছি বলেই পুলিশ ওকে হেল্প করছে। গৌতমের কথা সব জায়গায় তো আর আমরা থাকবো না, তখন কি হবে? মূলত ঝুম্পা তার বাচ্চাকে পাক বা না পাক সেটা নিয়ে গৌতমের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। গৌতম শুধু নিজের কথাই ভাবছে, কিন্তু রামান তার সর্বোচ্চ চেষ্টা করছে ঝুম্পা যেন তার বাচ্চাকে ফিরে পায়। কিছুক্ষণের মধ্যেই তারা সেই পরিত্যক্ত ভূমিতে পৌঁছে যায়। কনস্টেবলরা ঝুম্পাকে নিয়ে ভিতরে যাচ্ছিল, তাই রামানও তাদের সাথে যায়। এদিকে গৌতম কারের মধ্যেই বসে আছে। এটি মূলত একটি পরিত্যক্ত জায়গা, ভিতরে আগুন জ্বলছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে কোনো মানুষের বসবাস রয়েছে। কনস্টেবলরা অনেক খোঁজাখুঁজির পর সুরিলিকে পেয়েও যায়। তবে সুরিলি কনস্টেবলদেরকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করলে গৌতমের সামনে পড়লে গৌতমও ধরার চেষ্টা করে, কিন্তু সুরিলি গৌতমকে ধাক্কা দিয়ে যখনই পালাতে যাবে গৌতম পিছে থেকে একটি লাকড়ি ছুঁড়ে মারলে সুরিলি একটি পার্টন ভেঙে নিচে পড়লে অন দি স্পটেই মারা যায়। আর এটা দেখে বানসালি গৌতমকে বলছিল তোকে লাকড়ি মারতে কে বলেছিল? গৌতমের কথা আমি তো আপনাদেরকে হেল্প করতে যাচ্ছিলাম। রামানও বলে স্যার এটা তো সেলফ ডিফেন্স, ওই তো প্রথমে অ্যাটাক করেছিল, আমার ভাইয়ের তো কোনো দোষ নেই, এটা তো এক ধরনের অ্যাক্সিডেন্ট। বানসালি সোজা বলে দেয় যা বলার কোর্টে বলো। এদিকে ঝুম্পাও এসে দেখে সুরিলি মারা গেছে, আবার ঝুম্পা তার বাচ্চাকেও ভিতরে পায়নি। বানসালিরাও বলছিল এখন আর পাবেও না, পাবেই বা কিভাবে? একমাত্র ওই জানতো তোমার বাচ্চা কোথায়, এখন কে বলবে? ঝুম্পাও গৌতমের কাছে জানতে চাচ্ছিল তুমি কেন মেরেছো ওকে, এখন আমি আমার মেয়েকে কিভাবে পাবো? রামান বুঝানোর চেষ্টা করে এতে ওর কোনো দোষ নেই। রামান বানসালিদেরও বলে স্যার চলুন আমরা ভিতরে গিয়ে খুঁজে দেখি, হয়তো কোনো না কোনো ক্লু পেতে পারি। তাই রামানের কথা মতো বানসালি রামানকে নিয়ে ভিতরে যায়, আর পণ্ডিত গৌতমকে নিয়ে বাইরে অপেক্ষা করছিল। রামান, বানসালি এবং ঝুম্পা পুরো জায়গা তল্লাশি করছে। অন্যদিকে পণ্ডিত গৌতমকে জানায় যে এটা এখানে নতুন কোনো ঘটনা নয়, এই মাসের মধ্যে এটা 6 নম্বর বাচ্চার মিসিং কেস। তবে এ পর্যন্ত কোনো বাচ্চারই কোনো হদিস পাওয়া যায়নি, আর পণ্ডিতের কথা পাওয়া যাবেও না। তোমার ভাইয়ের কারণে তুমি আজ ফেসে গেছো। গৌতম বলছিল আমি তো শুধু আপনাদের সাহায্য করার চেষ্টা করছি, পণ্ডিতের কথা আগে নিজেকে সাহায্য করো, মার্ডার চার্জ লাগলে পুরো জীবন নষ্ট হয়ে যাবে। এদিকে ঘরের মধ্যে তল্লাশি করার সময় ঝুম্পা আটছেলা নামের এক ব্যক্তির একটি রিহ্যাবের সেন্টার কার্ড পায়, যেখানে দেখা যাচ্ছে 3 দিন আগেও আটছেলা সেখানে ভিজিট করেছে। এদিকে বানসালি তার সিনিয়রের সাথে কথা বলছিল, আর বানসালি ঝুম্পার বিষয় বলার পর বানসালি সিনিয়রকে ঝুম্পার বিষয়ে কিছু তথ্য দেয়, মানে ঝুম্পার বড় ভাইয়ের কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ তথ্য পাস করে দিয়েছে। তাই বানসালি সিনিয়রের কাছ থেকে জানার পর বানসালি ঝুম্পাকে অ্যারেস্ট করতেই যাচ্ছিল। এদিকে বানসালি যে ফোনে কথা বলছিল ঝুম্পা শুনতে পেয়ে ঝুম্পা সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে ঝুম্পা কারের কাছে যাওয়া মাত্রই রামান ঝুম্পাকে কারের মধ্যে লুকিয়ে ফেলে। এজন্য বানসালি ঝুম্পাকে আর খুঁজে পাচ্ছিল না। রামান এবং গৌতমও বলে আমরা তাকে দেখিনি। পণ্ডিত জানতে চায় কেন, কি হয়েছে? বানসালি বলে কি হয়েছে আবার? মুম্বাইতে যে বাসায় কাজ করত সেখান থেকে চুরি করে পালিয়ে এসেছে, আর মাঝখান থেকে এই বেচারা ফেসে গেল। বানসালি পণ্ডিতকে বলে এখানের ব্যাপারটা তুমি দেখো, আমি রাস্তায় খুঁজে দেখি ঝুম্পাকে পাই কিনা। এই বলেই বানসালি বাইক নিয়ে চলে যায়। আর এরপর রামান আর গৌতমের কাছে যে পরিমাণ টাকা ছিল, সাথে গৌতমের 1.5 লাখ টাকার ঘড়ি এবং হাতে থাকা স্বর্ণের রিং নিয়ে রামান বানসালিকে দেয় যে স্যার আমাদের কাছে এটাই ছিল। আর এই সব কিছু পাওয়ার পর পণ্ডিত রামানকে বলে
ম্যাটার খুব সিরিয়াস, তোমাদের ভিডিও ছড়িয়ে পড়েছে, তাই যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাও, বাকিটা আমি দেখব। আর যাওয়ার সময় কোথাও দাঁড়াবে না। সাথে সাথে রামানরা সেখান থেকে কার নিয়ে বেরিয়ে যায়। কিন্তু গৌতম খুব স্পিডে কার চালাচ্ছিল। রামান বুঝাচ্ছিল, মেজাজটা ঠান্ডা করে আস্তে আস্তে চালাও, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু গৌতম রামানের কোনো কথাই শুনতে চাচ্ছে না। গৌতমের কথা, তোর 15 মিনিটের চক্করে আমার দ্বারা একটা খুন হয়ে গেল। একটা চোরের জন্য সবার সাথে লড়াই করছিলি? রামান বলে ও চোর নয়, কিন্তু গৌতমের কথা ও একটা চোর। রামান অনেক অনুরোধ করে গৌতমকে গাড়ি থামাতে বলে, আর গাড়ি থামালে রামান আবারও বলছিল, ভাই ও চোর না, ওকে ফাঁসানো হয়েছে। আর এরপর গৌতম বুঝতে পারে রামান ঝুম্পাকে কারের মধ্যে লুকিয়ে রেখেছে। আর বোঝা মাত্রই গৌতম ঝুম্পাকে গাড়ি থেকে নেমে যেতে বলছিল। গৌতমের কথা, তুই একটা ক্রিমিনালকে সাপোর্ট করছিস, একটা চোরকে আশ্রয় দিচ্ছিস। রামান বলে, দেখো ভাই, ও চোর না, ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঝুম্পাও বলছিল, আমি চোর না। গৌতম পুলিশকে কল করতে যাচ্ছিল, কিন্তু রামানের কথা, পুলিশকে কল করলে ওকে ধরে ফেলবে, ও কখনোই ওর বাচ্চা ফেরত পাবে না। গৌতম জানতে চায়, তাহলে তুই কি করতে চাচ্ছিস? রামান তখন আচ্ছেলালের ওই কার্ডটি বের করে বলে, এটা আচ্ছেলা নামের এক ব্যক্তির কার্ড। 3 দিন আগেও ও রিহেব সেন্টারে ছিল, এই লোকের কাছে বাচ্চা থাকতে পারে। গৌতম বোঝানোর চেষ্টা করে, তুই একটা এভিডেন্স চুরি করে এনেছিস, এর জন্য তুই জেলে যেতে পারিস। গৌতম ঝুম্পাকে বোঝানোর চেষ্টা করছিল, তোমার জন্য আমি একটা খুন পর্যন্ত করে ফেলেছি, দয়া করে আমাদের পিছু ছাড়ো। এজন্য ঝুম্পা বলে, ঠিক আছে, আমার বাচ্চাকে আমি খুঁজে বের করব। এই বলেই ঝুম্পা চলে যাচ্ছিল। আর ঝুম্পাকে চলে যেতে দেখে রামানও ঝুম্পার সাথে চলে যাচ্ছিল। গৌতম জানতে চায়, তুই কোথায় যাচ্ছিস? রামান বলে, দেখ ভাই, প্র্যাকটিক্যাল হ, ওর সাহায্য প্রয়োজন, কাউকে না কাউকে তো ওর পাশে দাঁড়াতে হবে, তাই না? ঝুম্পা আর রামান পায়ে হেঁটেই চলে যাচ্ছিল। গৌতম বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে গৌতম ঝুম্পা এবং রামানকে কনভিন্স করে তার কারে তুলে নেয়। এরপর রামান জানায়, সামনে বাসডোলা গ্রাম, ওখানে এই রিহ্যাব সেন্টারটি রয়েছে, 15 মিনিটের দূরত্ব। তবে জিপিএস এ ডিরেকশন দেখা যাচ্ছে না, এতক্ষণে সকাল হয়ে এসেছে। সামনে একটি দোকান পড়ে, দোকানের সামনে বেশ কিছু লোক দেখে রামান নিচে নেমে তাদের কাছ থেকে ডিরেকশন জানতে চাচ্ছিল। এদিকে গৌতম কার থেকে নেমে দোকানে গিয়ে দাঁড়িয়েছিল। এদিকে আবার গত রাতের ভিডিও সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে, তাই এখানের লোকজন কারটি দেখা মাত্রই চিনে ফেলে। সাথে গৌতম এবং রামানকে দেখেও তারা বুঝতে পারে যে এরাই বাচ্চা চুরি করেছে, তাই স্থানীয় লোকজন গৌতম এবং রামানকে আটকে ফেলে। অবশ্য গৌতম এবং রামান যতই বোঝানোর চেষ্টা করুক যে আমরা চুরি করিনি, কে শোনে কার কথা। আর অবস্থা বেগতিক দেখে ঝুম্পাও কার থেকে নেমে পালানোর চেষ্টা করে। এদিকে রামান এবং গৌতম স্থানীয়দের সাথে অনেকক্ষণ লড়াই করার পর কার নিয়ে সেখান থেকে পালিয়ে আসে, আর পথে ঝুম্পাকেও তুলে নেয়। এই যাত্রায় তারা কোনো মতো বেঁচে ফিরে। তবে কিছু দূর যাওয়ার পরই ঝুম্পা যখন তার ব্যাগ থেকে কিছু বের করার চেষ্টা করছিল, তখন ঝুম্পার ব্যাগ থেকে একটি টাকার বান্ডিল পড়ে যায়। আর ঝুম্পার ব্যাগে এত টাকা দেখে রামান জানতে চায়, তুমি এত টাকা কোথায় পেলে? গৌতমের কথা তুমি না বললে তুমি একজন লেবার, তোমার কাছে এত টাকা কোত্থেকে এলো? ঝুম্পা বলে, আমি মজদুরি করে জোগাড় করেছি, সারা বছর কাজ করে এই টাকা জমিয়েছি। কিন্তু এত টাকা দেখে রামানের সন্দেহ হচ্ছে। তখনই রামানের চোখ পড়ে ঝুম্পার ব্যাগে থাকা একটি ফটোর দিকে। আর এই ছবি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে এটা মুম্বাইয়ের একটি ফটো। রামানের কথা তুমি না বললে তুমি কখনো মুম্বাই যাওনি, তুমি মিথ্যা কেন বলেছ? অবশ্য গৌতম তখনও বলছে, ও আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, ও একটা মিথ্যুক। ঠিক তখনই গ্রামবাসী কয়েকটি মোটরসাইকেলে করে রামানদের কারের পিছু করে। তারা রামানদের কারে ভাঙচুর শুরু করে। গৌতম ফুল স্পিডে কার চালাচ্ছে, গ্রামের রাস্তা, আবার ডিরেকশনও জানা নেই, তাই আন্দাজ করেই কার চালাতে হচ্ছে। অবশ্য এদের থেকে বাঁচতে রামান পণ্ডিতকে কল করে, আর পণ্ডিতকে তাদের বর্তমান লোকেশন বলার পর পণ্ডিত বলে, তোমরা ওই রাস্তা ধরেই যাও, সামনে বাসটোলা গ্রাম পড়বে, কোথাও দাঁড়াবে না, যত দ্রুত সম্ভব আমরা আসছি। কথা মতো গৌতম কার ড্রাইভ করে যাচ্ছে। আর এভাবে কিছুক্ষণ ড্রাইভ করার পর ঝুম্পার ফোনে ঝুম্পার ভাই কল করে। ফোনটি তখন রামানের হাতে, কিন্তু ঝুম্পা ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করছিল। তারপরও রামান ফোনটি রিসিভ করে লাউডস্পিকারে দিলে ঝুম্পা বারবার বলছিল, দাদা কিছু বলিস না। কিন্তু অন্য পাশ থেকে ঝুম্পার ভাই বলছিল, তুই কি পাগল হয়েছিস? পুলিশ আমার পিছে পড়েছে, তুই ম্যাডামের বাচ্চা চুরি করে পালিয়েছিস কেন? আর এটা শোনার পরেই গৌতমরা এখন স্পষ্ট বুঝতে পারছে এটা ঝুম্পার বাচ্চা না, ঝুম্পা অন্য কারোর বাচ্চা চুরি করে নিয়ে এসেছে। আর এই জন্যই মূলত এই লোকজন তাদেরকে কিডন্যাপার ভেবে তাদের পিছু করছে। রামান ও ঝুম্পাকে বলছিল, তোকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে, তোকে বিশ্বাস করে আমি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করেছি, পুলিশের সাথে লড়েছি। ঝুম্পা তখনও বলছিল, আমাকে বিশ্বাস করো, আমার ভাই একটা শয়তান, ওর কথায় বিশ্বাস করো না, ও তো আমার মালিকের কাছে আমার বাচ্চা বিক্রি করে দিয়েছিল। ঝুম্পা যতই বোঝানোর চেষ্টা করুক না কেন,
ঝুম্পার কথাগুলো এখন গৌতমদের কাছে বানানো গল্প মনে হচ্ছে। গৌতমরা কথা বলছে আর কার ড্রাইভ করেই যাচ্ছে, কারণ পিছে ওই ব্যক্তিরা এখনো ফলো করে যাচ্ছে। আর এভাবে কিছুক্ষণ যাওয়ার পর গৌতমরা লক্ষ্য করে সামনে থেকে ট্রাক্টর নিয়ে লোকজন তাদেরকে ধরতে আসছে। এজন্য গৌতম গ্রামের রাস্তায় না গিয়ে পাশের বালুর মাঠ দিয়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই গ্রামবাসীর ছোড়া একটি গুলি এসে রামানের ডান কাঁধে লাগে। বালুর কারণে গাড়িটি খুব বেশি স্পিডে চালানো যাচ্ছে না, তাই গ্রামের লোকজন দৌড়ে ধরার চেষ্টা করছে। তবে গৌতম বালুর মধ্যে ট্রাক্টরের চাকার দাগ দেখে সেই দাগকে ফলো করতে করতে সেখান থেকে বেশ দূরে চলে আসে। রামানের শরীর থেকে প্রচুর রক্তপাত হচ্ছে। যত দ্রুত সম্ভব রামানকে হসপিটালে নিতে হবে। গৌতম রামানকে বারবার বোঝাচ্ছিল, তুই চিন্তা করিস না, আমি তোকে হসপিটালে নিয়ে যাব। রামান বলছিল, ভাই সবকিছু আমার ভুলেই হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এদিকে ঝুম্পা রামানকে হেল্প করার চেষ্টা করছিল, তবে গৌতম বাধা দিয়ে বলে, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিবি না, তোর জন্য এসব কিছু হয়েছে। তবে ঝুম্পা তখন তার পেটে থাকা দাগ দেখিয়ে বলে, এটা দেখার পরও কি তোদের মনে হয় যে আমি বাচ্চা চুরি করেছি? আমি বাচ্চা চুরি করিনি। এর মধ্যে 2-3 জন লোক এসে পড়ে আর তারা গৌতমকে বের করে নিয়ে যায়। তবে যখনই ঝুম্পাকে বের করতে যাবে, ঝুম্পা একটি রড দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে। আর এরপর গৌতম এবং ঝুম্পা মিলে ওই 3জনকে মেরে কার নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে আবার ফোনের সিগন্যালও পাওয়া যাচ্ছে না, তাই পণ্ডিতকে কল করেও তারা কিছু বলতে পারছে না। রামানকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব তাদেরকে হসপিটালে যেতে হবে। আবার গ্রামের লোকজন তাদের পিছুও ছাড়ছে না। এভাবে আরো কিছুক্ষণ চলতে চলতে গৌতমরা বাঁশডলা গ্রামের মধ্যে প্রবেশ করে ফেলে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই চিপাগুলির মধ্যে তাদের কারটি ফেঁসে যায়। তাই গৌতম এবং ঝুম্পা রামানকে কার থেকে নামিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা কিছু দূর গিয়ে তাদের কাপড়গুলো বদলে নেয় যাতে তাদেরকে চিনতে না পারে। ঝুম্পাও তাদের আত্মরক্ষার জন্য পাশে থাকা একটি কুড়াল নিয়ে নেয়। এরপর তারা নিজেদেরকে বাঁচাতে গ্রামের মধ্যে থাকা একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আর সেখানে জানালা দিয়ে তাকিয়ে ঝুম্পা দেখে তারা যে রিহ্যাব সেন্টারটি খুঁজছে পাশেই সেই রিহ্যাব সেন্টার। তাই ঝুম্পা গৌতমদেরকেও জানায় যে আমরা যে রিহ্যাব সেন্টার খুঁজছি সেটা আমাদের পাশেই। ঝুম্পা গৌতমকে একটি নম্বর দেয় এবং বলে, এটা দিব্যা ম্যাডামের নম্বর। একমাত্র দিব্যা ম্যাডামই আমার বাচ্চা সম্পর্কে জানে। তোমরা দিব্যা ম্যাডামকে কল করে বলো আমি ওই রিহ্যাব সেন্টারে যাচ্ছি। এদিকে রামানের শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। রামান এখনো গুলিবিদ্ধ, তাই রামানকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে, নয়তো তাকে বাঁচানো যাবে না। তাই গৌতম রামানকে বলে, তুই এখানেই থাক, আমি দেখি কারো সাহায্য পাই কিনা, তুই এখান থেকে কোথাও যাবি না। এই বলেই গৌতম সাহায্যের খোঁজে রামানকে রেখেই বেরিয়ে যায়। আর গৌতম সেখান থেকে বের হওয়া মাত্রই গ্রামবাসীর কাছে ধরা পড়ে যায়। আর গ্রামবাসী গৌতমকে কিডন্যাপার ভেবে ইচ্ছামতো গণধোলাই দিচ্ছিল। তবে এর মধ্যেই পুলিশ এসে গ্রামবাসীর হাত থেকে গৌতমকে বাঁচায়। অন্যদিকে রামানের প্রচুর পানি পিপাসা পেয়েছে, তাই পানির জন্য রামান বাধ্য হয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। আর বের হওয়া মাত্রই গ্রামের অন্য লোকেদের হাতে পড়ে যায়। এদিকে পণ্ডিত গৌতমকে নিয়ে রামানকে উদ্ধার করতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে রামান সেখানে নেই। আশেপাশে খুঁজেও রামানকে পাওয়া যাচ্ছে না। তবে এর মধ্যে ওয়াকিটকিতে এক পুলিশ সদস্য জানায় গ্রামের অন্য পাশে তারা একটি বডি পেয়েছে। তবে সেটা রামানের কিনা সেটা এখনো জানা যাচ্ছে না। গৌতম ধারণা করছে হয়তোবা সেটা রামানেরই হতে পারে। এদিকে ঝুম্পা ওই রিহ্যাব সেন্টারে গিয়ে আচ্ছেলালের কথা জানতে চাচ্ছে। ঝুম্পা জানতে চায় আচ্ছেলাল 3 দিন আগেও এখানে ছিল, ও এখন কোথায় বলো। অবশ্য এখানের কর্মীরা ঝুম্পাকে শান্ত করার চেষ্টা করছে। তারা ঝুম্পাকে জানায় যে আচ্ছেলাল এখানে নেই। ঝুম্পা বারবার তাদেরকে বলছে, আমার বাচ্চা কোথায় আছে আচ্ছেলাল জানে। আচ্ছেলালকে আমি কোথায় পাবো তোমরা সেটা বলো। এদিকে রামানকে নিয়ে আসা হয়েছে, তবে রামান এখনো মারা যায়নি। রামানের অবস্থা খুবই ক্রিটিক্যাল। রামানকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। পণ্ডিত ওয়াকিটকিতে তার সিনিয়রকে সবকিছু বলছিল। পণ্ডিত তাকে বলে, ঝুম্পা গৌতমকে তার পেটের প্রেগন্যান্সির দাগ দেখিয়েছে, বাচ্চা ঝুম্পারই। তবে সিনিয়রের কথা আমরা জানতে পারি ঝুম্পা সারোগাসি করেছিল, এজন্য ওই বাচ্চা ঝুম্পার নয়। কন্টাক্ট অনুযায়ী বাচ্চাটা অন্য কারো। আবার ঝুম্পা যে দিব্যা ম্যাডামের নাম্বার দিয়েছে, পুলিশ সেই নম্বরে কল করলেও দিব্যা যখন জানতে পেরেছে পুলিশ কল করেছে, তখন দিব্যা তার ফোন বন্ধ করে রেখে দিয়েছে। কারণ দিব্যা ইলিগাল সারোগেসি করেছিল, তাই দিব্যা এখন প্রকাশ্যেও কিছু বলতে পারছে না। এখন ঝুম্পা আর ওই দিব্যা দুইজনই জেলে যাবে। তাই পণ্ডিতের সিনিয়র পণ্ডিতকে বলে, যেভাবেই হোক ঝুম্পাকে গ্রামের ভিতর থেকে খুঁজে বের করো, ওকে ধরে আনতে হবে। তাই সিনিয়রের কথা মতো পণ্ডিত গৌতম এবং রামানকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালের
হসপিটালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। আর এরপরেই আমরা দেখতে পাই এই অ্যাম্বুলেন্স ড্রাইভারই হচ্ছে আচ্ছেলাল। আর গৌতম এখন বুঝতে পারছে যে আচ্ছেলালকে তারা খুঁজতে এসেছিল, এই সেই আচ্ছেলাল। অন্যদিকে ওই রিহাব সেন্টারের কর্মী ঝুম্পাকে আচ্ছেলালের বিষয় বলছে, তার একটি ফটো দেখিয়ে বলে এই মেয়েটির নাম সুরিলি। আচ্ছেলাল আর সুরিলির এখানেই দেখা হয়েছিল, আর আচ্ছেলাল সুরিলিকে তার হসপিটালে চাকরি দিয়েছিল। তার মানে আচ্ছেলাল আর সুরিলি হসপিটালে একসাথে চাকরি করার সুবাদেই তারা বাচ্চা চুরির বিজনেস করত। এর মধ্যে পণ্ডিত এসে ঝুম্পাকে অ্যারেস্ট করে। অন্যদিকে গৌতমদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। রামানের অবস্থা যেহেতু গুরুতর, তাই রামানকে আগে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। ঠিক তখনই আচ্ছেলাল রামানের পকেটে তার ওই রিহাব সেন্টারের কার্ডটি দেখতে পায়। আর এটা দেখেই আচ্ছেলাল বুঝতে পারে গৌতমরা তার সম্পর্কে জানতে পেরেছে। তাই আচ্ছেলাল দ্রুত সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করছিল। এটা দেখে গৌতমও তার ট্রিটমেন্ট বন্ধ করে আচ্ছেলালকে ফলো করতে শুরু করে। গৌতমের কাছে তার ফোনটাও নেই, আবার লোকাল পুলিশের নম্বরও পাচ্ছে না। তাই গৌতম তাদের সাথে কন্ট্যাক্ট করতে না পেরে গৌতম আচ্ছেলালকেই ফলো করতে থাকে। আর ফলো করতে করতে চাইল্ড ওয়ার্ডের পাশে গিয়ে দেখতে পায় আচ্ছেলাল নার্সের সাথে কোনো একটি বাচ্চার বার্থ সার্টিফিকেট বানানোর বিষয় নিয়ে কথা বলছিল। গৌতম স্পষ্ট বুঝতে পারে আচ্ছেলালরা হয়তোবা ওই বাচ্চাটার ফেক বার্থ সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছে। এজন্য গৌতম এই হসপিটালের মেইন ডক্টরের সাথে দেখা করতে চায়, কিন্তু ডক্টরকে দেখা যায় বাহিরে একটি কারের পাশে দাঁড়িয়ে আচ্ছেলালের সাথে কথা বলছে। আর এই গাড়ির মধ্যেই বাচ্চাটাকে নিয়ে যাওয়া হচ্ছিল। গৌতম ওই গাড়িটিকে আটকে দেয় এবং বারবার বলছিল এই বাচ্চাটি কার, এই বাচ্চা তোমার না, এই বাচ্চাটা চুরি করা হয়েছে। অবশ্য আচ্ছেলাল আর ডক্টর গৌতমকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু গৌতম কিছুতেই মানছে না। আশেপাশের লোকও তখন জড়ো হয়েছে। আচ্ছেলাল বলছিল তুমি মিথ্যা বলছো, কিন্তু গৌতম তার পকেট থেকে ওই বাচ্চাটির ফটো বের করে দেখায় যে এই সেই বাচ্চা, আপনারা সবাই চেক করে দেখুন, এই বাচ্চাটাকে ওরা বিক্রি করে দিচ্ছে। আর এই ফটো দেখানোর পর আশেপাশের জনতাও এই বাচ্চার চেহারা দেখতে চাচ্ছিল, কিন্তু ডক্টর বা আচ্ছেলাল কিছুতেই ওই বাচ্চাটাকে দেখাতে চাচ্ছে না। তারা যত দ্রুত সম্ভব গাড়িটিকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পাবলিকের চাপে তারা সেটা করতে পারছে না। অন্যদিকে বাচ্চা চুরির দায়ে ঝুম্পাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন ঝুম্পা পণ্ডিতকে জানায় দিব্যা ঝুম্পার পেট ভাড়া নিয়েছিল, মানে সারোগেসি করিয়েছিল। ঝুম্পার পেটে যে বাচ্চা হবে সেটা দিব্যাকে দিয়ে দিতে হবে, আর তার জন্য দিব্যা ঝুম্পাকে পেমেন্টও দিবে। কিন্তু চুক্তি ছিল একটি বাচ্চার, তবে সৌভাগ্যবশত ঝুম্পার যমজ বাচ্চা হয়েছিল। তাই ঝুম্পার কথা আমার সাথে চুক্তি করেছিল একটি বাচ্চার, আমি তো সেই বাচ্চা তাদেরকে দিয়েই দিয়েছি। তাহলে অন্য যে বাচ্চাটা ছিল সেটা তো আমার বাচ্চা, ওই বাচ্চা আমি কেন দিব? মূলত ওই বাচ্চাটাকেও দিব্যারা নিয়ে গিয়েছিল, আর নিজের বাচ্চাকে নিয়ে আসায় ঝুম্পার বিরুদ্ধে বাচ্চা চুরির অপবাদ দেওয়া হয়েছে। আর ঝুম্পার মুখে সবকিছু শোনার পর পণ্ডিতরা এবার স্পষ্ট বুঝতে পারছে ঝুম্পা বাচ্চা চুরি করেনি, নিজের বাচ্চাকে নিজের কাছে নিয়ে এসেছিল, আর সেই বাচ্চাটাকেই চুরি করা হয়েছে। তাই পণ্ডিত সবকিছু জানার পর ঝুম্পাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে হসপিটালের সামনে ওই কারটিকে জনগণ আটকে রেখেছে। ঝুম্পা আসার পর ঝুম্পা ওই কারে থাকা বাচ্চাটিকে বের করে দেখে এটাই তার বাচ্চা। এখানে এটাও জানা যায় ডক্টর এবং আচ্ছেলাল 2 লক্ষ টাকার বিনিময়ে ওই বাচ্চাটাকে বিক্রি করে দিচ্ছিল। এর মধ্য দিয়ে ঝুম্পা তার বাচ্চাটাকে ফিরে পায়। তবে আপনাদের বোঝার স্বার্থে আমি আবারও বলে দিচ্ছি, ঝুম্পার সাথে যে দিব্যার কন্ট্যাক্ট হয়েছিল সেই দিব্যা মুম্বাইয়ের, মানে দিব্যা থেকে বাচ্চাটা চুরি করে আনার পর দিব্যা ঝুম্পার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়েছিল। আর এখানে যে চুরিটা হয়েছে সেটা ভিন্ন, মানে এই ডক্টর আচ্ছেলাল আর সুরিলি মিলে একটা বাচ্চা চুরির চক্র ছিল, তারাও এখন ধরা পড়ে গেছে। অন্যদিকে রামানের বডি থেকে গুলি বের করা হয়েছে, রামানও এখন সুস্থ। রামান আর গৌতমের 2 ভাইয়ের আপ্রাণ চেষ্টায় ঝুম্পা তার বাচ্চাটিকে ফিরে পেল। মুভিটির শেষ হয়। রামানের একটি কথা কিন্তু না বললেই নয়। রামান কিন্তু বলেছিল কাউকে না কাউকে তো পাশে দাঁড়াতে হবে। সত্যিই তো, যেই কোনো সিচুয়েশনে কাউকে না কাউকেই অবশ্যই দাঁড়াতে হয়। কিন্তু আমরা কি করি? আমরা নিজেদেরকে সেফ রাখতে আমরা কখনোই কোনো ঝামেলায় জড়াতে চাই না। এজন্য আমাদের সামনে কেউ বিপদগ্রস্ত হয়ে পড়ে থাকলেও আমরা তার হেল্প করতে চাই না। কিন্তু একজন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানো উচিত। আজ আমি যদি অন্যের পাশে দাঁড়াই, কাল সেই ব্যক্তি আমার পাশে দাঁড়াবে। তাই আমরা আমাদের জায়গা থেকে যতটা সম্ভব মানুষের হেল্প করার চেষ্টা করব। রামান আর গৌতম যে কাজটি করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।